এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইউজ করা ফার্স্ট গ্লো রেসিপি এর একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, সেটার রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করব। আর প্রোডাক্টটা হচ্ছে নান আদার দেন সুপার ডুপার ভাইরাল গ্লো রেসিপি ওয়াটারমেলন গ্লো নায়াসিনামাইড ডিউ ড্রপ। ইয়েস, কিন্তু হচ্ছে যে একটা সিরাম এবং এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে যে 40 ml এর দাম আমার নিয়েছিল 3000 টাকার মতো। এটা আমি মেইনলি হচ্ছে যে নায়াসিনামাইড আছে, প্লাস হচ্ছে যে অনেক ভাইরাল হচ্ছিল যেটা নাকি দিলেই হচ্ছে যে টিকটিক টিকটিক করে স্কিনটা, এই কারণে আমি কিনেছিলাম। এবং ছোট্ট একটা সাইজ আমি ফার্স্ট অর্ডার করেছিলাম 500 সামথিং টাকা দিয়ে, কিন্তু এটা আনার পরে যেদিন আমি ডেলিভার পাই সেদিন আমার মনে হয়েছিল যে আমি ভাবছিলাম যে কী ব্যাপার, আমি তো কোনো লিপস্টিক অর্ডার করি নাই, এত ছোট্ট এটা কি লিপস্টিক আমার কাছে আসছে। পরে আমি প্যাকেজিংটা খুলে দেখি যে লিটারেলি এরকম চিকন একটা লিপস্টিকের সাইজ আমার কাছে এসেছিল। এরপর ওটা আমি ইউজ করার পর হচ্ছে যে আমি আবার এই সাইজটা আনাই। তো আমি পরে খোঁজ নিয়ে দেখলাম যে ছোট্ট সাইজটাই, যে এই 500 টাকার সাইজটার পরেও আমি আসলে আরেকটা মিড সাইজের এনেছিলাম, মিড সাইজের সেরাম এনেছিলাম। এবং এরপর হচ্ছে যে আমি সবচেয়ে বড়টা আনাই, যেটা হচ্ছে যে 3000 থেকে 3500-এর মধ্যে মনে হচ্ছিল সেলে। সো ইয়েস, তোমরা আমার এরকম প্রাইস এরিয়া দেখে কিন্তু, রেঞ্জ দেখে কিন্তু ভয় পেয়ে যেও না। এটা যখন সেলে আমি যেখানে পাই আমি তখন সেখান থেকে নিয়ে নেই। আর এটা কিন্তু মেইনলি এটার কার্যকারিতা যেটা বা যে কাজের জন্য এটা মানুষ কিনে বা ইউজ করে সেটা হচ্ছে যে ডাল আর ড্রাই স্কিনকে হচ্ছে এটা ইভেন টোন দেয় এবং হেলদি হাইড্রেটেড করে। সো ইয়েস, এটা যদি তোমরা কেউ ব্রাইটেনিংয়ের জন্য কিনে থাকো বা কিনতে চাও, আমি বলবো যে ইউ ক্যান গিভ ইট আ গো। আমিও এটা আসলে ব্রাইটেনিং বা গ্লোয়ের জন্যই আসলে এনেছিলাম। ওকে, চলো তোমাদেরকে এটার ফুল রিভিউ আমি তোমাদেরকে দিই। ওকে, সো গ্লো রেসিপির ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলে তোমরা যেটা দেখতে পারবা বা পড়তে পারবা এটা সম্পর্কে, সেটা হচ্ছে যে দ্য গ্লো রেসিপি ওয়াটারমেলন গ্লো নায়াসিনামাইড ডিউ ড্রপ, এটার নাম হচ্ছে নায়াসিনামাইড ডিউ ড্রপ ফিচার আ ব্রাইটেনিং অ্যান্ড হাইড্রেটিং ফর্মুলা। ওকে, যেটার কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ওয়াটারমেলন এক্সট্রাক্ট, যেটা হচ্ছে যে একটা ভিটামিন এ অর সি অ্যামাইনো অ্যাসিড। ওয়াটারমেলন এক্সট্রাক্টকে ভিটামিন এও বলা হচ্ছে, স্ল্যাশ দিয়ে সিও বলা হচ্ছে। দেন হচ্ছে নায়াসিনামাইড, যেটা আমাদের সবার খুব পছন্দের ইনগ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ভিটামিন B3, যেটা হচ্ছে যে ফর হাইপার পিগমেন্টেশন। নায়াসিনামাইড ইজ ফর হাইপার পিগমেন্টেশন, উই অল নো। দেন হচ্ছে হাইলোরনিক অ্যাসিড ফর প্লাম্পিং। ইয়েস, এই সব ইনগ্রেডিয়েন্টগুলো আসলে আমরা অনেক বেশি পছন্দ করি। বাট এটা ফার্স্টে আমি যখন এই ইনগ্রেডিয়েন্টগুলো যখন আমি দেখেছিলাম তখন আমি ভিটামিন এ দেখে আমি ভাবছিলাম এটার মধ্যে মনে হয় রেটিনল বা সামথিং আছে, বাট এটার মধ্যে কোনো প্রকার রেটিনল বা এরকম কিছু আসলে নেই। আরও বলা আছে ওয়েবসাইটে যে ইট কন্টেইনস মরিঙ্গা সিড অয়েল ফর সুদিং অ্যান্ড হ্যাজ আ লাইট ফ্রেগনেন্স। ইয়েস, এটার কিন্তু লাইট না, মোটামুটি ভালোই একটা ফ্রেগনেন্স আছে, বাট কিউট, খুবই সুন্দর একটা ফ্রেগনেন্স কিন্তু আছে। সেন্টের জন্য আছে হচ্ছে বেনজিল বেনজোয়েট এবং পারফিউম, হুইচ ইজ দ্য অনলি নো আই থিঙ্ক। সো গ্লো রেসিপিস ওয়েবসাইট কিন্তু আরও বলছে যে এটা তোমাকে ইনস্ট্যান্টলি একটা গ্লো দিবে এবং ওভার দ্য টাইমও হচ্ছে যে এই গ্লোটা কিন্তু বাড়তে থাকবে। মানে এটা হচ্ছে একটা মেকআপ প্রাইমার হিসেবেও কাজ করে, আবার হচ্ছে যে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবেও কাজ করে। আর এটা হচ্ছে ফর্মুলেটেড উইদাউট মিকা গ্লিটার অর পার্ল। এখন এই কথাটা গ্লো রেসিপি কেন মেনশন করেছে, যেহেতু হচ্ছে যেটা একটা প্রাইমার হিসেবে কাজ করে, আমি তোমাদেরকে একটুখানি দিয়ে দেখাই। এটা কিন্তু আমি আমার মেকআপের নিচে ইউজ করি। ওকে, অল দ্য ফ্রিকিং টাইম আই ইউজ ইট আন্ডারনিথ মাই মেকআপ। তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো, এটা হচ্ছে আমার একদম ফ্রেশ স্কিন। এবার আমি দিলাম একটু, এটা যখন তোমরা মেকআপের নিচে দিবা তখন তোমরা আসলে ম্যাজিকটা বুঝতে পারবা। এমনিতে দিলেও তোমরা ম্যাজিকটা বুঝতে পারবা, বাট এরকম কোনো হোয়াইট কাস্ট বা থিকনেস আসলে এটার মধ্যে নেই। খুবই হাইড্রেটিং, খুবই সুদিং, এবং দেওয়ার সাথে সাথেই কিন্তু স্কিনটা কিছুটা রেডিয়েন্ট আর গ্লোই হয়ে যায়। জানি না আমি তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো, বাট এটা কিন্তু ক্যামেরাতে বোঝার জিনিস না, এটা কিন্তু হচ্ছে সামনাসামনি বোঝার জিনিস।
এটা মানে দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড, আসলে দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড প্রোডাক্ট। আর ওরা বলছে যে এটা হচ্ছে এমন একটা হাইব্রিড প্রোডাক্ট, মানে স্কিন কেয়ার প্লাস মেকআপ, যেটা ভিজিবলি হচ্ছে যে স্কিনটাকে ব্রাইট করে, ইয়েস, এবং এফোর্টলেস একটা গ্লো দেয় ইনস্ট্যান্টলি এবং ওভার টাইম, হুইচ while helping the reduce hyperpigmentation and without leaving a gray cast. Yes, definitely এটা কিন্তু কোনো গ্রে কাস্ট কিন্তু দেয় না, বা সাদা হোয়াইট কাস্টও কিন্তু দেয় না, কিন্তু স্কিনটাকে হচ্ছে যে সাথে সাথে একটা হেলদি গ্লোই তোমার দেখাবে। এবং এটার উপরে যদি মেকআপ করো, আমি বলবো যে মেকআপ উইল look so glowy and nice for all skin type including oil and acne prone. ওরা অয়েল আর অ্যাকনি প্রোনের কথা বলছে, বাট আমার কিন্তু ড্রাই স্কিন অ্যান্ড আই অলরেডি লাভ ইট। ওকে, সো এইবার আমি তোমাদেরকে একটুখানি আমার রিভিউটা দিই। আমি হচ্ছে এটা বললাম তো যে ফার্স্টে একটা সাইজ এনেছিলাম, পরে আরেকটা সাইজ, যে দিস ওয়ান, এটা। এবং এটা কিন্তু আমি হচ্ছে যে নর্মাল সেরাম হিসেবে ইউজ করি না, আই হ্যাভ আদার সেরাম অ্যান্ড অল, বাট হ্যাঁ, টানা আমি এটা 7 থেকে 15 দিনের মতো ইউজ করেছিলাম অ্যান্ড আই লাভড ইট। এটা আহামরি তোমার স্কিনটাকে ট্রিটমেন্ট ময়শ্চারাইজার হিসেবে যদি তোমরা দেখো এটাকে, তাহলে আমি বলবো যে আহামরি এটা তোমার স্কিনটাকে ব্রাইট করবে না, বাট ডেফিনেটলি গ্লোই করবে। ইট উইল গিভ ইউ আ গ্লো। এবং গ্লো রেসিপি আমার মনে হয় যে নামে যা কাজেও তা। গ্লো রেসিপি অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর হেলদি একটা গ্লো দেয়, হেলদি আই মিন লাভ উইথ ইট। এটা হচ্ছে যে খুব হেলদি একটা গ্লো দেয়, এবং আমার হেলদি গ্লোই আসলে পছন্দ, আমার অন্য কিছু আসলে পছন্দও না। দেন হচ্ছে যে ওই 2-3 সপ্তাহ পর আমার যেহেতু আদার সেরাম আছে, যেগুলো আসলে আমার মনে হয়েছে যে এটার চেয়ে বেশি ভালো কাজ করে, সো হচ্ছে যে আমি ওগুলো ইউজ করি। এবং এটা আমি 1-2 দিন পর পর আসলে ইউজ করি, যেহেতু আমার মনে হয়েছে যে স্কিনটাকে একটু হেলদি করে, গ্লো করে, হাইড্রেটিং তো ডেফিনেটলি এটা। সো এটা হচ্ছে যে আমি আমার ময়শ্চারাইজারের আগে দিই এবং টোনারের পরে দিই। এটা কিন্তু সেরাম, সো ইয়েস, তোমরা এটার উপরে কিন্তু ডেফিনেটলি ময়শ্চারাইজার দিবা। এবার বলি যে এটার প্রোজ কি। এটার প্রোজ যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আই লাভ ইট। ইন ওয়ান ওয়ার্ড, ইউ শুড বাই ইট। তোমাদের অবশ্যই এটা কেনা উচিত। এটার নাম্বার 1 প্রোজ হচ্ছে যে এটা স্কিনটাকে গ্লোই করে। ইউজ করবা, বুম, গ্লোই স্কিন। ইউজ করতে থাকবা, স্কিনটা একটু ব্রাইট হবে, হেলদি হবে। ওকে, আর মেকআপের নিচে ইউজ করবা, বুম, মেকআপ অনেক সুন্দর হবে, মেকআপ হচ্ছে গ্লোই হবে, মনে হবে অ্যাকচুয়ালি হেলদি একটা স্কিনের উপরে মেকআপটা করা হয়েছে, এরকম মনে হবে। আর এটার কোন যদি বলতে হয়, কোন আসলে হয়তো বা আমি বলবো যে একটাই, যেটা একটু হয়তো বা দামি। এটা আমার মনে হয় না তোমরা অ্যাকনে প্রোন স্কিনে ইউজ করতে পারবা, যেহেতু হচ্ছে এটার মধ্যে সেন্ট আছে, ভালো একটা সুন্দর একটা সেন্ট আছে। সো সেন্ট যেহেতু আছে, সেহেতু এটার মধ্যে কিছু কম্প্রোমাইজিং ইনগ্রিডিয়েন্ট তো ডেফিনেটলি আছে। সো তোমরা হচ্ছে যে অ্যাকনে প্রোনে টেস্টারটা ছোট্টটা নিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এখন যদি জিজ্ঞেস করো যে আমি এটা রিপারচেস করবো কিনা, তোমরা অলরেডি শুনেছো পুরো ভিডিওতে যে আমি কিন্তু এটা রিপারচেস অলরেডি করে ফেলেছি। এবং এটা যেহেতু আমি এখন মেকআপের নিচে ইউজ করি, সো আমি হচ্ছে যে এটা আমার অনেক দিন চলে গেছে, সো দাম নিয়েও আসলে আমার তেমন একটা কোনো প্রবলেম নেই। প্রায় 1 বছরের মতো ধরে আসলে আমি এটা ইউজই করছি। সপ্তাহে হয়তো 2 দিনের মতো, ম্যাক্সিমাম 2-3 দিন আমি বাইরে যাই। সো এটা আমি আমার আন্ডারনিথ মাই মেকআপ এখনও কিন্তু আমি ইউজ করে আছি। একটা হেলদি ডুইনেস কিন্তু আমার মেকআপের মধ্যে কিন্তু আছে, দো আমি অনেক বেশি হেভি এখানে থেকে ওখান থেকে কোনো লাইট আমি ইউজ করি না, বাট স্টিল মনে হচ্ছে যে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। অ্যান্ড দ্যাটস ইট এভরিওয়ান। এই ছিল আমার গ্লো রেসিপি নিয়ে করা ফার্স্ট একটা ভিডিও। যদি তোমাদের কাছে ভালো লাগে, রিভিউ ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা হচ্ছে যে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড ভিডিওটাকে একটা লাইক দিয়ে রেখো।